চট্টগ্রামে ৭০ থেকে ৮০ লাখ মানুষের বসবাস। নগরে বসবাসরতদের মধ্যে ৭০ থেকে ৮০% ভাড়াটিয়া। বছরের শুরু থেকে শুরু হয় নগর জুড়ে বাসা বদলের হিড়িক। বেশি ভাড়া দিতে না পারায় সীমিত আয়ের মানুষের চাহিদা থাকে কিছুটা কম ভাড়ার বাসায়। নতুন বছর আসতেই বাসা ভাড়া বাড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার বাড়িওয়ালার স্বঘোষিত সার্ভিস চার্জের নামেও ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে। সেই সঙ্গে নতুন বাসায় উঠতে গেলে অ্যাডভান্সের নামে কয়েক মাসের বাড়ি ভাড়া একসঙ্গে দেওয়ার অলিখিত নিয়মও রয়েছে। মূলত নগরীর জামাল খান, হ্যামসেন লেন, আন্দরকিল্লা, পাথরঘাটা, এনায়েত বাজার, লালখান বাজার, নাসিরাবাদ, আগ্রাবাদ, বারিক বিল্ডিং সহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে বাড়ি ভাড়া। বাড়তি বাড়ি ভাড়ার মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হয়েছে ভাড়াটিয়াদের কাছে। বেসরকারি চাকরিজীবী মানুষের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু প্রতি বছর ঘর ভাড়া বেড়েই চলছে। যে হারে জমিদাররা ঘর ভাড়া বাড়াচ্ছে, সে হারে আমাদের চট্টগ্রাম শহরে থাকাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মিনিমাম 2 মাসের অ্যাডভান্স দিতে হয় যে কোনোভাবে, ওনারা না হয় ভাড়া দিতে চায় না। গৃহকর পরিশোধ করা, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, দারোয়ানের বেতন, বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর কারণে কিছুটা বাড়তি ঘর ভাড়া নিতে হচ্ছে বলে যুক্তি বাড়ির মালিকদের। মিউনিসিপ্যালিটির থেকে শুরু করে ইলেকট্রিক, বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাসের দাম সব কিছু বেড়ে গেছে। দারোয়ানের বেতনও বেড়ে গেছে। দারোয়ান আগে আমরা 7-8 হাজার টাকা দিয়ে নিতাম, এখন 15-20 হাজার টাকা লাগে।